মাফ করে আমাকে আমার আল্লাহ মাফ করবে না। এইরকম খুঁজতে 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 বাবা আল্লাহর এত ভয় রয়েছে বাবা, আল্লাহর ভয়ে কাঁপতে 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 বাবা চলে গেলে রাস্তার পার ধরে, নদীর পার ধরে, যেয়ে দেখে না গাছের বাগান হয়ে আছে, একাধারে কত ফলের বাগান হয়ে আছে। উনি মনে মনে চিন্তা করলেন এটাই হয়তো এই মালিকের বাগান হবে, এই পানির স্রোতটা ওই দিকে যাচ্ছে, নিশ্চয়ই এই বাগানের ফলটা ওই দিকে গিয়েছে নাকি বাবা? গাছের স্রোত গাছ থেকে পড়ছে নদীর পাড়ে, স্রোতটা যাচ্ছে, নিশ্চয়ই এই বাগানে যে বাড়িটা আছে নিশ্চয়ই এই বাগানের মালিক ইনি হবেন। দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলেন, আওয়াজ দিচ্ছেন বাবা কে আছো বাবা, ও বাবা ভিতরে কে আছো? আল্লাহ পাকের বান্দা একটুখানি বাইরে বেরিয়ে আসেন। আল্লাহ পাকের যিনি বান্দা বাইরে বেরিয়ে এলেন, দরওয়াজা খানা খুলে দিলেন। দরওয়াজা খানা খুলে দিয়ে তাকে দিলেন একটা যুবক ছেলের সুন্দর চেহারা, যেটা বলুন না সুন্দর চেহারা, ভয়ে যেন কাঁপতিছে থরতিছে। কি ব্যাপার বাবা, কি হয়েছে, তুমি এমন ভয় পাচ্ছ কেন? না বেয়াদবি মাফ করে দেন, গুস্তাখিটা ক্ষমা করে দেন হুজুর, আমি আপনার গাছের ফল একটা আপেল ভেসে ভেসে যাচ্ছিল, আমি ওই আপেলটা আমি কি করলাম, ওই আপেলখানা আমি গুড়িয়ে নিয়ে আমি একটা চাবলা খেয়ে নিলাম। আমার যখন মনে হলো হায় আল্লাহ এই গাছটা কার গাছ, আল্লাহ কার গাছ আমি জানি না, গাছের মালিকের খবর নাই, আমি কার মাল আমি নিজে খেয়ে নিলাম। আল্লাহ আল্লাহ মাফ করবে না, আমি আল্লাহর কাছে রোনাজানি করেছি, কান্নাকাটি করেছি বাবা, কিন্তু আমার মনে হয়ে গেল আল্লাহর একটা হক আছে, আল্লাহর বান্দার একটা হক আছে। আল্লাহর বান্দা যার গাছের মাল সে যদি না মাফ করে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমার এতদিনের ইবাদত আল্লাহ পাকি সব বরবাদ করে দেবেন। সেই জন্য এসছি বাবা এই গাছের মালিক কি আপনি? বলে জি হ্যাঁ। উনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ এত আমার বাগানের ফলগুলো কত পশু পক্ষীরা খেয়ে চলে যায়, গ্রামবাসীরা না বলে গুড়িয়ে নিয়ে চলে যায়, কত ফল ফ্রুট গুলো, আপেল গুলো, বেদানা গুলো, নিষ্পাতি গুলো, লেবু গুলো নদীর স্রোতে ভেসে ভেসে চলে যায়। বাবা আমার কোনো ঠিকানা নাই। কে বাবা মনে মনে করছে যুবক কে ছেলে একটা আপেল আবার খেয়েছে, তা আবার পুরোটাও খায় না, এক চাবলা দিয়ে ফেলে দিয়েছে। আল্লাহর কত না ভয় থাকলে এমন হয়, যদি বলেন আল্লাহর কত না ভয় আছে, এত আল্লাহর ভয় এই যুবকের মধ্যে আল্লাহ দিয়েছে। আর একটু আমি পরীক্ষা করি, যে বাড়িওয়ালা যিনি আছেন উনিও আল্লাহ পাকের একজন ওলি বান্দা, যদি বলেন যে চেনে সে কিনে নাকি গো, যে চেনে সে কিনে। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ ওয়ালারে চিনতে পারে, সবাই চিনতে পারে না। সবাই দেখতে আপনার আমার মতো মানুষ, সবাই জুব্বা পাচ্ছে, হুজুরও জুব্বা পাচ্ছে, আমিও জুব্বা পাচ্ছি, আপনিও জুব্বা পাচ্ছেন, সবাই তাহলে কি এক? বাবা সবাই এক নয়, জুব্বা বলে হুজুর হওয়া যায় না। এই হৃদয় কলব, ইন্না ফিল জাসাদি মুযগাতুন, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যখন ভালো থাকে পুরো শরীরটা ভালো থাকে, জোরে বলুন। আর ওই গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায় পুরো শরীরটা খারাপ হয়ে যায়। আলা তোমরা কি জানো ওই গোশতের টুকরা কি? আল্লাহ রাসূল বলেন তোমরা জানো? সাহাবায়ে বল জি না ইয়া রাসূলুল্লাহ। বলছে আলা ওয়াহিয়াল কলব, শোনো ওই গোশতের টুকরাটা হচ্ছে কলব, জোরে বলুন। অতএব কলব যার পরিষ্কার থাকবে সে আল্লাহর তত মাহবুব বান্দা আল্লাহর কাছে, জোরে বলুন। আল্লাহর কাছে যে কবুল হয়ে যাবে দুনিয়ার মানুষ অটোমেটিক তার প্রেমে পড়ে যাবে, জোরে বলুন না। আমার হুজুর কেবলা আল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী, আমরা সবাই মন থেকে দোয়া করি আল্লাহ যেন তোমার হায়াতে তয়্যিবা বাড়িয়ে দেন, বলে আল্লাহ। হ্যাঁ আল্লাহ বড় নিয়ামত, এত বড় নিয়ামত আল্লাহর এ পর্যন্ত কেউ নাই। আমি আমার উস্তাদের সঙ্গে উঠা বসা করেছি, মাদ্রাসায় 10 বছর পড়েছি, কনকপুর মাদ্রাসা আমি মুফতি পড়তেছি, দোয়া করবেন আমার জন্য, ইফতার করতেছি।
সেখানে উস্তাদের সঙ্গে তারা তাবলীগ জামাতে তারাও স্বীকার করে, যদি এখন বর্তমানে একজন হাক্কানি আল্লাহর ওলি বান্দা মেহবুব বান্দা থাকে, জিকির আর ইলমে তাসাউফের লাইনে যিনি পরিচর্যা করেন, চর্চায় আছে, তিনি খালেদ হোসেন সাহেব। জোরে বলুন। আমার পীর ও মুর্শিদ। এই গত 4 দিন আগে ফরাক্কাপুর গিয়েছিলাম সাক্ষাৎ করতে। দোয়া করবেন আমার ভাইজান, যেমন গাছ তেমন ফল আল্লাহ দেয়। জোরে বলুন না। দেখতে মনে হয় আমার সৈয়দ রুহুল আমিন সাহেবকে। যারা কাছে যাবে, বুঝবে, সহবত পাবে, তারা বুঝতে পারবে যে আল্লাহর হ্যাঁ। বাহ্যিক দেখে বুঝতে পারবে না, বলা যায় বাবা? বাহ্যিক দেখে বলা যাবে না। বাহ্যিক কারো বাহ্যিক গঠন দেখে, কথাবার্তা দেখে বলা যাবে না অমুক। আমি বলতে পারি না আপনি চোর, আমি বলতে পারি না আপনি ডাকাত, বলতে পারবো বাবা? পারবো না। তার সঙ্গে মিশতে হবে, তার সহবতে যেতে হবে। মিশবেন, যত বুঝবেন, উঠবেন, তার সহবতে যাবেন, তাকে আপনি চিনতে পারবেন সে গভীর জলের কতটা মাছ। জোরে বলুন না। আল্লাহর ওই বান্দা বলছে, আল্লাহ ইনি কি ছেলে, একটা আপেল মাত্র খায় না, এক চাবলা দিয়েছে, ফেলে দিয়েছে। আল্লাহ এত ভয়, আর একটু পরীক্ষা করে নি। আল্লাহ আমাকে ওলি বান্দা বলে, বাবা আমি তোমাকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে বাবা। হুজুর, যে শর্ত আপনি দেবেন আমি মাথা পেতে নেব। আপনি যে কাজ করতে বলবেন, যা বলবেন আমি মাথা পেতে নেব। বলে ঠিক আছে বাবা, আমি তোমাকে মাফ করতে পারি, তবে আমার বাড়িতে তোমাকে গোলামি করতে হবে। কথা বুঝতে পারছেন? আমি মাফ করতে পারি, আমার বাড়িতে তোমাকে গোলামি করতে হবে। কিতাবে পাওয়া যায়, কেউ লিখেছেন 8 বছর, কেউ লিখেছেন 12 বছর। কত বছর? প্রায় 1 যুগ। আচ্ছা, আমরা কেউ থাকবো? আমরা কি গোলামি করবো? কেউ যাবই না, মালিকের দেখা করতে যাবই না, নাকি গো? এক চাবলা আপেল খেয়েছে, আবার বলতে যা 12 বছর গোলামি করো। কত আল্লাহর ভয় আছে বলে একটা আপেল খায় না, এক চাবলা, তাও মাফ করতে গিয়েছে। হুজুর মাফ করে দেন, কিসের জন্য? না 12 বছর গোলামি করতে হবে। হুজুর বলেন, হুজুর 12 বছর? আচ্ছা 12 বছর যদি আপনার বাড়িতে আমি কাজ করে গোলামি করি, আপনি মাফ করে দিবেন? বলছে যদি 12 বছর গোলামি করো, আমি তোমার ওই গুনাহটা, ওই তোমার জুলুমটাকে আমি মাফ করে দেব। জোরে বলুন। আল্লাহ পাকের ওলি বান্দা মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একদিন করে একটা যুগ পালিয়ে যায়। কোন কিতাবে পাওয়া যায় 8 বছর, কোন কিতাবে 12 বছর পাওয়া যায়। 12 বছর অতিক্রম হয়ে গেছে বাবা। হুজুরের দরবারে এসে হাজির হয়ে গেলেন, হুজুর আজকে আমার 12 বছর সম্পূর্ণ হয়ে গেছে, পূরণ হয়ে গেছে, আমাকে বিদায় দেন। বলছে, বাবা বিদায় তো দেব, তবে আপনার আর একটা কাজ আছে। কি কাজ? আর একটা শর্ত। কি শর্ত হুজুর? না, আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? বিয়ে করতে বলে। হুজুর বলে, বাবা আল্লাহ 12 বছর গোলামি করেছি, আবার মেয়েকে বিয়ে? ঠিক আছে হুজুর। আবার শুনে নাও, আমার মেয়ে কানে কালা, চোখে কানা, মুখে বাবা, পায়ে খড়া, দেখতে কুৎসিত, খারাপ বর্ণের, কালো বর্ণের, বিয়ে করতে হবে। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাহরি রাহমাতুল্লাহ হুজুর বলে, আল্লাহ কি মুসিবতে পড়লাম আল্লাহ, কিন্তু ভয় আল্লাহর আছে। আল্লাহ এত কিছু করার পরও অন্তত আমাকে তো মাফ করে দিবে কিয়ামতের ময়দানে, দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিবসে যদি আমার আল্লাহ আমাকে ধরে ফেলে গুনার জন্য, আমি কিন্তু মাফ পাবো না। অতএব যদি যত কষ্ট হোক না কেন, যদি দুনিয়াতে এই গুনাহটার জন্য আল্লাহ আমাকে মাফ করে দেয়, তাহলে আমি হয়তো নাজাত পেয়ে যাব। কত আল্লাহর ভয় আছে বাবা। না, আপনার অসুবিধা হলে চালান না, আমার অসুবিধা আছে, ঠিক আছে। আল্লাহ পাকের ওলি বান্দা বাবা, এই আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন, আল্লাহর ওলি বান্দা কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ নিজে বললেন, আমার বান্দা যারা হবে দুনিয়ার জমিনে, তাদের কোনো ভয় থাকবে না,
তারা কোনো কাজে দুশ্চিন্তা করবে না। তারপরে রাতে আল্লাহ বলেন, এই আয়াতের ব্যাখ্যা, একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে করা হয়। যখন আয়াত না থাকবে তখন হাদিস দিয়ে করা হবে। এই আয়াতের ব্যাখ্যা কারা? এরা আল্লাযীনা আমানু, আল্লাহর মেহবুব বান্দা কারা, ওলি বান্দা কারা? যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান নিয়ে এসেছে। ওয়া কানু ইয়াত্তাকুন, সদা সর্বদাই তারা মৃত্যু আমি আল্লাহকে ভয় করে। তাহলে তাকওয়া, ইত্তাকিল্লাহ ইয়া মাশারাস শাবাব। আল্লাহ রাসূল বলেন, হে যুবক সম্প্রদায়রা, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তারা সাহাবী আবু যার গিফারিকে নসিহত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আপনি আমাকে একটা নসিহত করে দেন, একটা উপদেশ করে দেন, যে নসিহতটা আমি এমন ভাবে মানবো, এই প্রশ্নের উত্তর, এই নসিহতের পরে আমার মৃত্যুর আগে পর্যন্ত আপনার কাছে আমাকে যেন আসতে না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমাকে এমন একটা নসিহত করে দেন, যে নসিহতটা আমি যদি মানি, এই নসিহতের পরে আমি মৃত্যু পর্যন্ত আপনার কাছে যেন না আসতে আমাকে হয়, ওই আমলটা করব, আর আমি আল্লাহর কাছে সরাসরি জান্নাতে চলে যাব। বলুন না, একটা আমল বলে দেন ইয়া রাসূলুল্লাহ, একটা আমল বলে দেন যে আমলটা আমি করলে আমি ডাইরেক্ট জান্নাতে চলে যাব, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, আমার আল্লাহ খুশি হবেন, আর দ্বিতীয়বার আপনার কাছে আসতে না হয়। আল্লাহ রাসূল বলে, ইয়া আবু যার গিফার রাদিয়াল্লাহু আনহু, হে আবু যার, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো বাবা। হাইসুমা কুনতা, পৃথিবীর জমিনে তুমি যেখানে থাকো না কেন, আকাশে থাকো, পাতালে থাকো, পানির নিচে থাকো, উপরে থাকো, অন্ধকারে থাকো, আলোয় থাকো, যেখানে থাকো না কেন, আমি আল্লাহকে ভয় করো। এই গুণটা যখন তোমার মধ্যে অর্জন হয়ে যাবে, তুমি আস্তে 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 করে আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহর কাছে পৌঁছবে, আর যারা আল্লাহর কাছে পৌঁছবে তারা আল্লাহ পাকের মেহবুব বান্দা বাবা, আল্লাহর ওলি বান্দা। অতএব এই গুণটা বড় হুজুর রহমতুল্লাহ আব্বা জানের মধ্যে ছিলেন। কেন বললাম? ঘটনা আপনারা শুনেছেন, ছোট্ট করে বলে আমি ওলিকে যাব। বাপ কেমন ছিলেন বাবা, ব্যতিক্রম অনেক হয়ে যায়। বাপ কেমন ছিলেন, বিয়ে করে অনেক বড় ঘটনা, জানবো না, সব আপনারা জানেন, জানেন তো নাকি গো, সব জানেন, শুধু টাচ করলাম। আল্লাহ আমার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরকে কত বড় নিয়ামত দিয়েছিলেন বাবা। সেই তানার ঔরসে উম্মুল খায়র ফাতিমা যে মেয়েটাকে বিয়ে করেছিলেন, আম্মা জানেন না উম্মুল খায়র ফাতিমা, সে ফাতিমার ঔরসে আল্লাহ এমন একটা সুসন্তান দিয়েছিলেন যার নাম গাউসুল আজম আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছেন, কিতাবে পাওয়া যায় যে ওনার নাম যদি কেউ বা অজুতে ধরে আল্লাহ সওয়াব লিখবেন। জোরে বলুন। আর বে অজুতে, অজুবিহীন, অজু যার নেই, বিয়ে অজুতে যারা ধরবে, আগে আগে নিয়ম ছিল কতল হয়ে গেত, এখন নিয়ম হয়ে গেছে, আল্লাহ সেই কারামতটা বন্ধ করে দিয়েছেন। উনি বলেছিলেন এখন মাথার একটা লোম বা শরীরের একটা লোম খসে পড়ে যায়, আমরা কেউ বুঝতে পারি না। কথা বুঝতে পারছেন? তারা ছোট মানুষ নাকি? ছোট মানুষ, বড় মানুষ? আচ্ছা, বড় হুজুরের নাম ধরলে যদি লোমটা খসে পড়ে যায় বিনা উজুতে, তাহলে আমার আল্লাহ আর আমার নবীর নাম ধরলে কি হবে? তাহলে আমার নবীর সম্মান বেশি না কম গো? তাহলে কত আদবের সঙ্গে ধরতে হবে। আমাদের বেপরোয়া, নবীর উপরে দরুদ পড়তে পারলে আমরা ঘুমিয়ে যাই, দরুদ পড়ার সে মহাব্বত নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল খায়র ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান, ওনার ঔরসে আল্লাহ পাক বড় হুজুরকে দিয়েছিলেন। বাল্য বয়স, ছোটবেলায় 6 বছর বয়স, কিতাবে পাওয়া যায় 6 বছর বয়স হুজুরের আম্মা জান বলছে, বাবা, আব্বা জান নসিহত করে গেছিলেন তোমাকে মাদ্রাসায় দিতে, বাবা মাদ্রাসায় পড়বে তো বাবা?
বলছেন হুজুর জি আমার যার মাদ্রাসায় তো পড়ো। চলো, প্রাথমিক শিক্ষা একটা শিক্ষিত করতে হয় না গো, ঘরে স্কুলে মক্তবে মাদ্রাসায় ছোট মাদ্রাসায় মক্তবে পড়াতে হয় আগে, প্রাথমিক শিক্ষা আলিফ বা তা সা কোরআন শরীফ ধরাতে হবে, তারপরে মাদ্রাসায় ভর্তি হবে, মাদ্রাসায় নাজরা পড়বে, তারপরে হাফেজ আলেম মাওলানা মুফতি ইত্যাদি মুহাদ্দিস। মা হাতরা ধরে নিয়ে চলছে, চলো মাদ্রাসা আজকে মক্তবে দিয়ে আসবো তোমাকে। মক্তবে দিয়ে আসতে যাচ্ছে, হুজুর পড়াচ্ছেন। উম্মুল খায়র ফাতেমা আম্মা জান কাছে, বাবা আসসালামু আলাইকুম হুজুর, আমার এই এতিম, আমার বাপ, এই আমার বাপ হারা এই সন্তানকে আপনি কি পড়াবেন? জি মা, দিয়ে যান না। হুজুর একটু আদব সহকারে পড়াবেন, হুজুর একটু লক্ষ্য রাখবেন, ছোটবেলা থেকে বাপ হারিয়েছে, আমি একা মানুষ করেছি, আমি ফাতেমা অনেক কষ্ট করে মানুষ করেছি, হুজুর একটু লক্ষ্য নজর করবেন। ঠিক আছে বাবা, দিয়ে যান মা। দিয়ে চলে গেছে। মা যে ভাতের হাঁড়ি রান্না করবে উনুনে বসাচ্ছেন, এদিকে উস্তাদ বসে আছে। বলছে হ্যাঁ তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুল কাদের। বলছে ঠিক আছে বাবা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবের মধ্যে পাওয়া যায় একবার নয় দুবার নয় তিনবার বলে উস্তাদ বলে আব্দুল কাদের বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বড় হুজুর রহমাতুল্লাহ ছোট 6 বছরের বাচ্চা ছেলে বাবা উস্তাদকে বলে হুজুর, যখন 3 বার পর্যন্ত না বলেন হুজুর একটু ঝাঁকার দিয়েছে, হাঁপুনি দিয়েছে। বিসমিল্লাহ বলতে বললাম, বুঝতে পারো না তুমি? হুজুর ঝাঁকার দিলেন, হাঁপানি দেবার পর ছোট বাচ্চা ছেলে বলছেন হুজুর আপনি আমাকে ভুল পড়াচ্ছেন, আমি পড়ব না। আপনি আমাকে ভুল পড়াচ্ছেন, আমি পড়ব না হুজুর। আচ্ছা এত বড় কথা, আমি ভুল পড়াচ্ছি? এত বছর ধরে এত বাচ্চাকে মক্তবে পড়িয়ে আসছে, আমি ভুল পড়াচ্ছি? বলতে জি হুজুর আমার মনে হলো তাই বললাম, বেয়াদবি মাফ করে। তাহলে সঠিকটা কি? তুমি তাহলে পড়ো। আপনি পড়া শুরু করে দিলেন। হুজুর আগে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তারপরে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা স্টার্ট করে দিলেন। সূরাতুল ফাতিহা শেষ করে সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান, সূরাতুল নিসা, সূরাতুল এক ধারে একদম 18 পারা পর্যন্ত পড়ার আগে হুজুর বলে বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার বাবা? তোমার মা তো বললো তুমি কিছু জানো না, প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য আমার কাছে দিয়ে গেল। বাবা কি ব্যাপার, তুমি তুমি এত কেন পড়ছো? কি ব্যাপার, তুমি কোথা থেকে শিখলে? বলে হুজুর আমি আমার মায়ের কাছ থেকে আমি শুনে শুনে 18 পারা হাফেজ হয়ে গেছি। জোরে বলে 18 পারার হাফেজ আমি। হুজুর হাতরা ধরলেন, টেনে টেনে নিয়ে যাচ্ছেন বাড়ির দিকে। চলো বাবা চলো, তোমাকে আমি পড়াতে পারবো না, চলো। এদিকে আম্মা জান উম্মুল খায়র ফাতেমা ভাতের হাড়িটা বাবা উনানে বসাচ্ছেন, রান্না করবে বাবা। এমতো অবস্থায় চোখটা পড়ে যায়, হুজুর আমার ছেলেকে কেন ধরে নিয়ে আসছে? বাম্মার মনে কি হবে, এই মাত্র দিলাম বাবা দুষ্টুমি করেছে নিশ্চয়, বাবা কিছু ভুল টুল করেছে, মারামারি করেছে, এই তো দিয়ে এলাম বাবা, কি ব্যাপার, কি বেয়াদবি করেছে নাকি? কাছাকাছি এসে বলে ও মা এই আপনার ছেলেকে দিয়ে গেল, আপনার ছেলেকে আমি পড়াতে পারবো না। বলে কি হয়েছে বাবা? হুজুর আপনি বলেন আমার ছেলে কি বেয়াদবি করেছে নাকি? ছেলের সঙ্গে কথা বলে আয় বাবা তুমি কি করেছো? তুমি কি ওস্তাদের সঙ্গে বেয়াদবি করেছো নাকি? কি করেছো তুমি? বলে যখন কিছু বলছে না, ছেলে ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে। আম্মা জান ছেকা দিলেন, আয় বাবা ছেলে, আয় আব্দুল কাদের তুমি কি করেছো একটু বলে দাও বাবা। উস্তাদ কেন তোমাকে পড়াবে না? না বলছে তুমি কেন পড়ছো না? তো তুমি চলে এলে, কি হয়েছে বলো? এটা জোরে হাঁকার দিয়েছে, হাঁপুনি দিয়েছে বাবা। ছোট বাচ্চা ছেলে 6 বছরের আব্দুল কাদের জেলানী হুজুর ঝরঝর 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 করে কান্নাকাটি শুরু করে দিলেন। আম্মা জান, ও আম্মা জান, আপনি আমাকে ঝাঁকার মেরে কথা বলছেন আম্মা জান।
ছোট বাচ্চা ছেলে বাবা, আপনার আমার মতো ঘরের সন্তান নয় বাবা। 6 বছর বয়সে 8 পারার হাফেজ, জোরে বলুন না। 6 বছর বয়সে 8 পারার হাফেজ এমনি উস্তাদের কাছে নয় বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়। মায়ের পেটে ছিল বাবা, ওনার মা ছিল 8 পারার হাফেজ। ওনার মা ওই 8 পারাকে দৌড়াতেন, বেশি বেশি করে পড়তেন, স্টাডি করতেন। পেটের মধ্যে থেকে থেকে আল্লাহ গায়বী অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নারীর ভিতর থেকে আওয়াজটা ওই সন্তান বড় হুজুরের কানে দেয়। আল্লাহর কুদরতি অবস্থায় মায়ের পড়া শুনে শুনে পেটের বাচ্চা 8 পারার হাফেজ হয়ে গেছে। আয় আমার আম্মা জান, আপনি আমাকে ঝাঁকার দিয়ে কেন কথা বলছেন? আমি আপনার কত বড় উপকার করেছি, আপনি কি ভুলে গেছেন নাকি? আম্মা জান বলে, এই বাবা আব্দুল কাদের, তুমি এমন কথা কেন বলো? তুমি আমার কি উপকার করেছো বাবা? ছোট মানুষ তুমি, এমন বড় কথা বলতে নেই বাবা। বলে, আম্মা জান আপনার কি মনে নেই আমি আপনার পেটের ভিতরে ছিলাম? আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে বসছিলেন, বাহির থেকে একটা মিসকিন ফকির এসে মাংতে এসে, চাল মাংতে আসে না? বাড়িতে কে আছো বাবা? ও মা, বাড়িতে কে আছো? একটুখানি খায়রাত দিয়ে যাও। ও আমার আম্মা জান, আপনার কি মনে নেই আপনি তেলাওয়াত করতে করতে কোরআন শরীফটাকে বন্ধ করে দিয়ে আপনি চালের বাটিটা নিয়ে ওই ফকিরকে দিতে গিয়েছিলেন? ওই ফকির মিসকিন শয়তান আপনার রূপের চেহারা দেখে, এত সুন্দর চেহারা দেখে ফিদা হয়ে গিয়েছিল। শয়তানের ওয়াসওয়াসা মাথার মধ্যে চাপে আম্মা জান ওই ফকির মিসকিন আপনার হাতটা ধরে টানা হিজড়া করছিল, আপনার সঙ্গে নোংরামো করবে, বিয়াদবি করছিল। মা, আপনার কি মনে আছে? আম্মা জানের চোখগুলো লাল হয়ে যাচ্ছে, কান্না শুরু করে দিলেন। কি ব্যাপার? ও আম্মা জান, তুমি আল্লাহর কাছে আল্লাহ বলে চিৎকার করে আল্লাহর কাছে সাহায্য ছিলেন। আয় রব্বি আল্লাহ, আমার স্বামী বাড়িতে নাই, জঙ্গলে চলে গেছে আমার স্বামী, আমাকে রেখে দিয়ে চলে গেছে আমার পেটের সন্তান। আল্লাহ, এই শয়তান খবিস আমার ইজ্জতে যদি হাত দিয়ে দেয়, আল্লাহ আমি আমার স্বামীকে কি মুখ দেখাবো? আল্লাহ, ইজ্জতের মালিক আপনি আমার আল্লাহ, আপনি আমার ইজ্জতকে বাঁচিয়ে দেন আল্লাহ। ও আম্মা যারা আপনারা বলতে দেরি, জঙ্গলের ভিতর থেকে একটা সিংহ বাঘ এসে গর্জন করতে করতে ওই ফকিরের গায়ের উপরে লাফ দিয়ে চেপে ওর মাথাটা মচকাতে মচকাতে বাগানের দিকে নিয়ে চলে গিয়েছিল। মা, তুমি কি জানো? মার চোখে পানি আর থামানো যায় না, কান্নাকাটি করে। আয় আব্দুল কাদের, এই ঘটনা তুমি কি করে জানলে বাবা? তুমি তো আমার পেটের ভিতরে ছিলে বাবা। আম্মা জান, আপনি জানেন না, আল্লাহ পাক কুদরতি ভাবে ওই বাঘটা আর কেউ ছিল না, আল্লাহ পাক আপনার সন্তান আব্দুল কাদেরকে পাঠিয়ে দিয়েছিল। জোরে বলে, আর একটু জোরে বলে। কুদরতি ভাবে আল্লাহ আপনার পেটের সন্তানকে আমাকে তৈরি করে বাঘের রূপ দিয়ে আমি আব্দুল কাদের এসে ওই ফকির মিসকিনের ঘাটটা মটকাতে মটকাতে আমি বাগানের দিকে নিয়ে চলে গেছিলাম। সন্তানকে বুকে ধরে কান্নাকাটি করে হুজুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য সব দেখতেছে। বলে, হুজুর, আম্মা জান, আপনার ছেলে অলৌকিক, আশ্চর্য একটা অসাধারণ ছেলে, এই ছেলেকে আমি পড়াতে পারবো বাবা। আম্মা জান, আপনি একে অন্য মাদ্রাসায় ভর্তি করে দেন। আমার আশা, আমার আকাঙ্ক্ষা, এটা আমার বিশ্বাস, আপনার ছেলে জামার একটা বড় আল্লাহর ওলি হবে। জোরে বলুন। আল্লাহ এত বড় নিয়ামত দান করেছিল। ছোটবেলা থেকে আল্লাহর নেক বান্দা ছিলেন, ছোটবেলা থেকে আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহর আশিক ছিলেন। আল্লাহর
ওই অলি বান্দা ওই উস্তাদের কথা শুনে মা কি করলেন, হুজুরকে বলে বাবা মাদ্রাসায় ভর্তি করবো। এদিকে একটা বগলের জুব্বাতে একটা থলি ব্যাগের মতো করে কাপড় বেঁধে দিয়ে, এদিকে 10 দিরহাম সোনার মুদ্র, এদিকে 10টা সোনার মুদ্র দিয়ে আপনার বেঁধে দিয়েছে, সেলাই করে দিয়েছে। বাবা এটা তুমি খরচ করবে। বাবা গ্রাম থেকে অনেক ছেলেরা মেয়েরা মেনে সব যাচ্ছে, একটা কাফেলাতে যাচ্ছে। যেতে 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 রাস্তার মাঝখানে একটা অন্ধকার জঙ্গলময়, সবাই ভয় জানে, সবাই ডাকাতের চোর পড়ে, ডাকাতরা পড়ে এখানে। হুজুর কি করলেন, যাচ্ছেন, ছোট বাচ্চা 6 বছরের ছেলে সবাই আছে, ছোট ছোট বাচ্চা, কারো গার্জেন আছে, উনার গার্জেন নাই, মা নাই, গার্জেনের সঙ্গে আমার ছেলেটাকে বাবা ভর্তি করে দেবে। নিয়ে গেলেন রাস্তার মাঝখানে, চোরের ডাকাত এসে ঘেরেছে, যে না ঘেরেছে একে একে সকলের মাল লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। সবাই দৌড়, এদিকে ওদিকে দৌড়, সবাই দৌড়ে চলে গেছে। রাস্তার মাঝখানে একমাত্র আব্দুল কাদের জেলানি বড় হুজুর ওই ছোট্ট 6 বছরের বাচ্চা দাঁড়িয়ে রইলেন। জোরে বলুন না। চোর জিজ্ঞাসা করে, কি বাবা সবাই দৌড়ে চলে গেল, তুমি গেলে না কেন, তোমার ভয় লাগে না? বলছে না, আমার আম্মাজান বলেছে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করতে না। জোরে বলুন। আর আমাদের বাচ্চারা, ছোট বাচ্চা ছেলে 6 বছর, আল্লাহ ছাড়া আমার আল্লাহ ব্যতীত কারো কাছে কাউকে ভয় করতে না। আপনাকে ভয় করবো কেন, আপনি তো মানুষ। ঠিক আছে তুমি যা করেছো করেছো, বাবা তোমার কাছে কি আছে বের করো, আপনি নিয়ে নেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, একবার নয়, দুবার নয়, 3 বার চেক করেছে, কোথাও খুঁজে পায় না। বলছে কি বাবা তুমি বলছো তোমার কাছে পয়সা আছে, কোথায়? বলছে আপনি খুঁজে নেন, আপনার সামনে দাঁড়িয়েছেন, খুঁজে নেন। জোরে বলুন না, জোরে বলবেন না। হাত ধরে ডাকাতদের উস্তাদ যে আছে সর্দার, তার কাছে নিয়ে গেছে, সব বসে আছে, টাকা স্বর্ণ মুদ্রা সবাইকে বান্ডিল বান্ডিল পড়ে আছে, চেয়ারে বসে আছে। আচ্ছা ও সর্দার, এই ছেলেটাকে নিয়ে এলাম, এ বারংবার আমাকে বিরক্ত করেছে। কি করেছে বাবা? ছোট বাচ্চা ছেলে না হুজুর, এ বলেছে আর কাছে টাকা পয়সা আছে, কিন্তু যখন চেক করতে যায় আর কাছে কোনো কিছু পাচ্ছি না। আমি মিথ্যা বলেছে, আমাকে আমার সময় নষ্ট করেছে, একে শাস্তি দেন আপনি। যায় ছেলে, তোমার ভয় লাগে না? তুমি একটা চোরের সামনে তুমি মিথ্যা কথা বলছো। বলছে আমার আম্মাজান বলেছে আমাকে মিথ্যা কথা বলতে না, আমি মিথ্যা বলছি না, যা বলছি সব সত্য বলছি। জোরে বলুন। আর আমাদের ছোটবেলার বাচ্চা, 10 দিনের বাচ্চাও মিথ্যা কথা শেখে। 10 দিন তো ছেড়ে দেয়, না বালক বাচ্চা ওরা জানে না। আমরা যারা নাড়ির চুল পেকে গেছে, সাদা হয়ে গেছে, যে বিবি ফোন করে বলে কোথায় বাবা, কোথায় আছেন? বাজারের কাছে আছে, অমুক জায়গায় আছে, এই বাড়ির সামনে চলে এসছে। যদিও কথাটা হালকা মিথ্যা হলো মিথ্যা। কিতাবে লিখে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন কি, যদি আপনাকে টাইম জিজ্ঞাসা করে বাবা কটা বাজে, আপনাকে টাইমটা ঠিক বলতে হবে 9টা বেজে 16 মিনিট 17 সেকেন্ড। এটা সত্য কথা। 9টা বেজে যদি 16 মিনিট বলেন, 17 সেকেন্ডটা ছেড়ে দেন, এটাও এক প্রকারের ছোট মিথ্যা কথা। বুঝতে পারছেন? ইলমে তাসাউফের কিতাব থেকে বলছি আপনাকে, আত্মশুদ্ধি বলে একটা কিতাব আছে, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখেছেন, যার উর্দু থেকে ট্রান্সলেশন করে বর্তমান তারিক জামিল সাহেব, তিনিও উর্দুতে লিখেছিলেন। বর্তমানে এখন মুফতি তাকি উসমানী সাহেব তিনার কিতাবটা লিখেছেন। পাকিস্তানের একদম গ্র্যান্ড বড় মুফতি সাহেব, যেন ফাতোয়া ওয়েস্ট বেঙ্গল তথা নয় ঐতিহাসিক তথা আপনার এশিয়া মহাদেশের মধ্যে তার ফাতোয়াকে গ্রান্টেড করা হয়, তাকি উসমানী সাহেব। সে কিতাবের মধ্যে কথাটা বললাম, এটা তাকওয়া। আর এই তাকওয়াটা আল্লাহ সবাইকে দেয় না, ইল্লা মান রহিমা রব্বি, যাদেরকে আল্লাহ ভালোবাসে, করুণা করে, ভালোবাসে, পছন্দ করে, যে আমার বান্দাকে আমি আমার কাছে আসতে সুযোগ দেব, তাকেই আল্লাহ দান করেন। জোরে বলুন। চোরেদের টাকা তোমার ভয় লাগে না? মিথ্যা কথা বলছো কেন? বলে হুজুর আমি মিথ্যা বলি না। তাহলে তুমি বার করো। পকেট থেকে বের করে দিলেন। কি ব্যাপার, এই কিরে? এই তো বের করে দিল। দেখল 20 স্বর্ণ মুদ্রা। কত? 20টা স্বর্ণ মুদ্রা। ওই ডাকাতের সর্দার বলছে বাবা তোমার টাকা পয়সা আমরা নিয়ে নেবো, তুমি মিথ্যা বললে না, সবাই চলে গেল, তুমি টাকাগুলো দিয়ে দিলে। বাবা কোথা থেকে শিখেছো বাবা?
না হুজুর, আমার আম্মা জানের নসিহত, তোমার জীবন যদি চলেও যায় মিথ্যা কথা বলো না বাবা, সদা সর্বদাই আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহ তোমার রিজিকের মালিক, আল্লাহ তোমার জান মালের মালিক, তিনি হেফাজত করবেন। জোরে বলুন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ডাকাতের সর্দার কানটা ধরে নিয়ে তওবা ইস্তিগফার পড়া শুরু করে। বাবা, ও বাবা ছেলে, তোমার নাম কি বলো? বলে, আমার নাম আব্দুল কাদের জেলানি, আমি জেলান শহর থেকে, জেলা থেকে এসেছি বাবা। বলে, এত সুন্দর চেহারা তোমার, এত ছোট বাচ্চা ছেলে, এত আদব, এত সততা তোমার মধ্যে, এত হোনেস্টি তোমার মধ্যে আমি দেখতে পেয়েছি। আজ থেকে আমি তওবা করি, শুধু আমি নয়, আমার যত দলে, যত সর্দারে, যত ছেলেরা কাজ করে আমার সঙ্গে, প্রত্যেকে আজকে তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাবে। এত বড় নিয়ামত দিয়েছেন। এমনি এমনি আল্লাহর ওলি হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ি না, মনে মনে করছি আল্লাহর ওলি হয়ে যাব। ওই সারাদিন ওয়াজ শুনে শুনে কোনো লাভ হবে না। কিছু মানুষ আছে সারাদিন পকেটে ওয়াজ শুনতেছে, মনে করছে বিশাল কিছু, না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। লোক দেখানো ইবাদত বন্ধ করেন, একে বলে রিয়া। কি বলা হয়? রিয়া। রিয়া মানে লোক দেখানো। লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কবুল নয়, কোনো মূল্য নাই। রিয়াটা কি শুনবেন? রিয়াটা কি শুনবেন? নামাজ পড়তে আল্লাহু আকবার, 2 রাকাত হয়ে গেছে, 4 রাকাতে নিয়ত করেছি। ওই ইলমে তাসাউফের কিতাব, আত্মশুদ্ধির কিতাবে লিখছেন কি 2 রাকাত হয়ে গেছে, 3 রাকাতের নিয়ত, 4 রাকাত পড়বো। পাশে হঠাৎ করে গ্রামের ইমাম স্যার কি একজন ভালো মানুষ দাঁড়িয়েছে, তাকে দেখে একটু ক্যালি করে দাঁড়াচ্ছি। তার আগে যেমন তেমন, তাকে দেখে একটু ক্যালি করে দাঁড়াচ্ছি। আল্লাহু আকবার, একদম যেন প্রতাপপুরে হুজুর, যেন পীর সাহেব চলে এসেছেন। এই যে আপনি তাকে দেখে আপনার নামাজের মধ্যে যে পরিবর্তনটা করলেন, এটাও রিয়া, ঠিক না? আপনি চাইলে প্রথম থেকে কিন্তু ইখলাসের সঙ্গে আল্লাহর জন্য নামাজটা পড়তে পারতেন, কিন্তু আপনার নামাজের প্রথমের 2 রাকাতের ভঙ্গি আলাদা, লাস্টের রাকাতের ভঙ্গি আলাদা। কেন? পাশে ইমাম সাহেব, তাকে দেখে একটু ভালো, আমাকে ভালো বলবে না, আমার নামাজ দেখে আমার তারিফ করবে, এটাও রিয়া। এই নামাজ আল্লাহ রসুল বলে কিয়ামতের ময়দানে ওই নামাজগুলোকে সাদা পর্দার মধ্যে জড়িয়ে দিয়ে আল্লাহ বলবেন, ফেরেশতাকে হুকুম দেবে, যাও ওর যত নামাজ, ওর রোজা, ওর যাকাত, ওর দান, সাদকা সবকে কাপড়ের মধ্যে মুঠো করে বেঁধে দিয়ে ওর মুখের মধ্যে ফিকে দাও, ফিকে ওকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাকের ওলি এমনি হওয়া যায় না। আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে যেতে গেলে আপনার মধ্যে 2টো জ্ঞান, ইলম থাকতে হবে। তার মধ্যে একটা বললাম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এই 2টো ইলম। ঈমান নিয়ে আসতে হবে, আল্লাহ রাসূল যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন। রাসূল আমাদের ঈমান, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আমাদের ঈমান। আমাদের ঈমান কে? আমার নবী। নবীর তুহিন যদি করেন, নবীর বেয়াদবি যদি করেন, গোস্তাখি যদি করেন, আপনার ইলম, আমল, ঈমান সব বরবাদ। দুনিয়াতে আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, অপদস্থ হবেন। আল্লাহ নবী আমার তওয়াফ করেন, বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করে তওয়াফ করে। বাবা, আল্লাহ নবীরা সাহাবায়ে কেরামদেরকে তওয়াফ করে। বাবা, এমত অবস্থা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে গেলেন। মাকামে ইব্রাহিম জানেন তো? বাইতুল্লাহ শরীফের সামনে একটা পাথর দিয়ে ঘেরা আছে, এখন একটু হাইট করে দিয়েছেন, প্রায় 4 ফুটের মতন দেওয়াল করে দিয়েছেন। ওই জায়গাটাকে বলা হয় মাতাফ। কি বলা হয়? মাতাফে তাওয়াফ, মাতাফ বলা হয়। যেটা আপনার কাবা শরীফের একদম মাথার ছাদের পানিটা, যে পাইপটা, পানিটা ওই জায়গায় পড়ে। এত পরিমাণে ভিড় হয়, ঠেলাঠেলি হয়, আরব সরকার থেকে আপনার ওখানে একটা প্রাচীর করে দিয়েছেন পাথর দিয়ে, ভিতরে কেউ ঢুকতে পারবে না। তার ডান দিকে আছেন মাকামে ইব্রাহিম। মাকাম ইব্রাহিমটা কি একটু বলে দেই, আপনারা জানেন, একটু বলে দেই। মাকামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ, জোরে বলুন। এখন প্রশ্ন, হুজুর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অতদিন বেঁচে ছিলেন, অত পাথরের উপরে চলাফেরা করেছেন,
তাহলে সব পাথরে ছাপ নেই, ওই পাথরের ছাপটা কেন ওখানে রাখা হলো? প্রশ্ন হয় না, হয় না গো? ওই পাথরের একটা খাসিয়াত আছে। কি খাসিয়াত? ওই পাথরে দাঁড়িয়ে যে কদমের ছাপটা আছে, ওই পাথরের উপরে দাঁড়িয়ে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আয় রাব্বি আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ আমার নাসলে, আমার গোত্রের মধ্যে আমার একজন নবী আপনি পাঠান, যে কিনা আমার ছেড়ে যাওয়া দাওয়াত গুলো পূরণ করবে। বনি ইসরাইলের লক্ষাধিক নবী এসেছে। ইসমাইল আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান। ক সন্তান? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রে বনি ইসরাইলের যত নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, সব নবী, ইউসুফ নবী, সব নবী, মুসা নবী, ঈসা নবী, সব। ইসমাইল নবী আলাইহিস সালামের গোত্রে উনার সন্তান, উনার গোত্রে কোন নবী আছে না, শুধুমাত্র আমার নবী। যদি বলুন, কোন নবীকে আল্লাহ পাঠায় না। উনার দোয়া কবুল করে কয়েক হাজার বছর পরে দোয়া কবুল। আমরা তো দোয়া চাই, আজকে দোয়া চাই, আমরা মনে করি আজকেই দোয়া চাইবো, কালকেই যেন আল্লাহ ফল দেয়। হয় গো বাবা? ইব্রাহিম নবী কয়েক হাজার বছর আগে দোয়া করেছিলেন, কত হাজার বছর পরে দোয়া কবুল করে আল্লাহ তানার ইসমাইলের গোত্রে আমার নবীকে পাঠালেন। জোরে বলুন, আল্লাহ আমার নাসলে আল্লাহ আপনি এমন একজনকে পাঠান যে কিনা আমার ছেড়ে যাওয়া দ্বীনের কাজ করবে, কাবাকে নির্মাণ করবে, দ্বীনের দাওয়াত দিবে। আল্লাহ কবুল করেছিলেন। সেই জায়গায় ওই যে পাথরে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, ওই দোয়াটা, ওই দোয়া করার সময় পাথরে দাঁড়িয়েছিলেন, ওই পাথরটাকে ওই জায়গায় রেখে দেওয়া হয়েছে। ওকে বলা হয় মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের ছাপ। জোরে বলুন না। আল্লাহ নবী তওয়াফ করেন, সাহাবাইদেরকে নিয়ে তওয়াফ করে আল্লাহ নবী জিয়ারত করেন, তওয়াফে জিয়ারত করেন, কাবা বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করেন। আল্লাহ নবী সাহাবীরাও পিছনে পিছনে তওয়াফ করে জিয়ারত করেন। এমত অবস্থা আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, বাবা কি, চলো বাবা। ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ। এই হাদিসটা আমি জীবনে কোথাও বলি না, বলছি। আমি এখানে আসার জন্য আমি 2 ঘন্টা কিতাব স্টাডি করে প্রায় 20টার বেশি হাদিস স্টাডি করেছি। 2-3টা হয়তো বলা হবে। 1 ঘন্টা কথা বলতে গেলে আমাদেরকে 2-3 ঘন্টা স্টাডি করতে হয়, নাকি ভুল বললাম গো? 1 ঘন্টা মাইকে কথা বলতে গেলে 2 থেকে 3 ঘন্টা আমাদেরকে স্টাডি করতে হয়, তারপরে 1 ঘন্টা বলার যোগ্যতা আল্লাহ দান করেন। বলার তো সবাই অনেকে পারে, তো ওইদিকে বললাম না, ওইদিকে আমি যাবো না। তো আল্লাহ রাসূল বললেন, বাবা ওমর ফারুক চলো বাবা, তওয়াফ করে চলো বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চাচ্ছে এই মাকামে ইব্রাহিমে আমি 2 রাকাত নামাজ পড়বো। জোরে বলুন না। কি সাহাবী শুনেন, আল্লাহ নবী তো সাহাবী অনেক আছেন, জালিলুল কদর, আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। কি সাহাবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা চাচ্ছে আমি এখানে নামাজ পড়বো। আল্লাহ নবী বলেন, বাবা ওমর, আল্লাহর হুকুম হয় না বাবা, আল্লাহর হুকুম না হলে নামাজ পড়তে পারবে না এখানে। হুজুর আমার মন চাচ্ছে এই জায়গায় নামাজ পড়ে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, সোনার মানিকেরা আমার, আল্লাহ নবী বলে, ওমর আল্লাহর হুকুম হয় না বাবা, তওয়াফ করে চলো। আল্লাহ নবী সাহাবী ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা চাচ্ছে আমি মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী বলে, বাবা আল্লাহর হুকুম হয় না, পড়তে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক খুশি হয়ে আপনার ওমর ফারুকের জবানের কথা, মনের দিলের তামান্না কবুল করে নিয়ে এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিয়ে দিয়েছেন। জোরে বলে আল্লাহ নবী চাচ্ছেন না, ওমর ফারুক চাচ্ছেন। আল্লাহ নবী চাচ্ছে না, আল্লাহ নবীর সাহাবী ওমর চাচ্ছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যত সাহাবী এসেছে, কোন কোন সাহাবীর আয়াত সম্পর্কে 1 আয়াত 2 আয়াত নাজিল হয়েছে,
একমাত্র জালিল কদর এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব, এনার পছন্দ, এনার দিলের তামান্না আল্লাহ কবুল করে নিয়ে, পছন্দ করে নিয়ে, গ্র্যান্টেড করে নিয়ে আল্লাহ 26 থেকে 27টা আয়াত কোরআনে নাজিল করেছেন। জোরে বলুন, একটা দুটো নয়, 26 থেকে 27টা আয়াত। ছোট সাহাবী ছিলেন নাকি? ছোট সাহাবী নয়। আল্লাহ রাসূলুল্লাহ নবিয়্যা বাদি লাউ কানা উমর, ও দুনিয়া মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আমার কাছে নবুয়তের দরজা শেষ, আমার কাছে রাসূলের দরজা শেষ, নবী আসবে না, রাসূল আসবে না। তবে আল্লাহ পাক যদি নবীর দরজা চালু রাখতো বাবা, আল্লাহ আমার উমরকে নবী করে পাঠাতেন। চলে বলে আল্লাহ এত ভালোবাসেন, কারণ আল্লাহ রাসূল নিজে বলেছেন, ওমর তোমার মধ্যে নবী হওয়ার মতন যে যোগ্যতা, যে পাওয়ার, যে ইলম আল্লাহ তোমাকে ঠুসে ঠুসে ভরে দিয়েছেন। জোরে বলুন না, আল্লাহ এত ইলম দিয়েছে। ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। হাজী সাহেবরা যান, আমার মামা যান, উমরা করে আসছেন ভাইজানের সাথে। অনেকে পড়তে পারে না, সুযোগ হয় না, আসলে সামনে হয় না। যারা সামনে হয় না দূরে পড়বে, যারা দূরে হয় না সে 2 তলা থেকে যদি কেউ পড়বে ইশারা করে। আর হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ আছে না নাই গো? ব্ল্যাক স্টোন, ওটা কি ব্ল্যাক স্টোন? এখন তো ব্ল্যাক স্টোন হয়ে গেছে, ওটা আসলে সাদা স্টোন, একদম সাদা সফেদ পাথর ছিল। কি কথা? সাদা পাথর ছিল, জান্নাতি পাথর। জান্নাত থেকে আল্লাহর হুকুমে আমার নবী ওইখানে লাগিয়েছিলেন। জোরে বলুন। ওই পাথরের গুণ কি, সিফাতরা কি, খাসিয়াতরা কি? এই পাথরের গুণ, গুনাহগার উম্মত, আমার নবীর যত গুনাহগার উম্মত চুম্মু করবে, চুম্বন দেবে, ওই চুমু খাওয়ার সাথে সাথে তার ভিতরের গুনাহগুলোকে চুম্বকের মতন টেনে নেবে। জোরে বলুন, নিষ্পাপ বেগুনাহ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দান করেছিলেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে। আল্লাহ নবী ওইখানে 2 রাকাত নামাজ পড়লেন। বাবা উমর, ও বাবা উমর, আল্লাহ পাক তোমার দিলের তামান্না রাজি করে নিয়ে, খুশি করে নিয়ে, কবুল করে নিয়ে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, মাকামে ইব্রাহিম মুসাল্লা। হে আমার নবী, এই জায়গায় দাঁড়িয়ে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নফল নামাজ পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদের কাছে গেলেন। হাজরে আসওয়াদকে ধরে আমার নবী চুমু খাচ্ছে, একে একে সমস্ত সাহাবীরা চুমু খাচ্ছে, চলে যাচ্ছে, সবাই সাহাবীরা চুমু খাচ্ছে, চলে যাচ্ছে। এবার বাড়ি এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, জোরে বলুন না, নাম ধরবেন, সুবহানাল্লাহ বলবেন। এত জালিলুল কদর সাহাবী কিতাবের মধ্যে পাওয়া যায়। যে সমস্ত ছেলেদের রাতের মধ্যে, যাদের নাইট ফলস, একবার বলা নাইট ফলস বলেন, রাতের মধ্যে আপনাদের স্বপ্নদোষ বলা হয়, তাদের জন্য কথা বুঝতে পারছেন তো? যে সমস্ত যুবক ছেলেদের নাইট ফলস বলেন, স্বপ্নদোষ বলেন, এগুলো হয় অধিক পরিমাণে, কিতাবে পাওয়া যায়। ডান দিকে ঘুমানোর সময় ইয়া আবি বকর, বাম দিকের স্তনে ইয়া উমর রাদিয়াল্লাহু আনহুম লিখে ঘুমিয়ে যাবে। কিয়ামতের আগে তার কোনোদিন স্বপ্নদোষ হবে না। জোরে বলুন, নামের ওসিলা। জোরে বলুন না, নামের ওসিলা। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক বলছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসে আবু হুরায়রা লিখছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা পেটের যন্ত্রণা হচ্ছে। কি যন্ত্রণা? পেটের যন্ত্রণা, টিকতে পারছেন, সহ্য করতে পারছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর সিদ্দিক নিজের দাড়ি মোবারকটা পানি দিয়ে ধৌত করলেন। পানি দিয়ে ধৌত করে বলে, বাবা এটা খেয়ে নাও, আল্লাহ শিফা করে দেবে। আমার নবীকে আমি দেখেছি, আমার নবী যখনই কোনো হতেন, দাড়ি মোবারককে ধুয়ে শিফার ওই পানিটা দিতেন, খাবার সাথে সাথে আল্লাহ পেটের সমস্ত বিমারকে আল্লাহ শিফা করে দিতেন। আমরা দাড়ি রাখতে চেষ্টা করি না, কেন? রাখলে বিবি বাচ্চাকে বলবে, বয়স্ক লাগবে, বিবিরা বকবে। খারাপ নেবেন না ভাই আমার। এই মজলিস থেকে যদি আপনি এই অন্তত এই হাদিসটা না নিতে পারেন, তাহলে আমার বুঝা বেকার, আমার বলা বেকার, আপনাদের শোনাও বেকার হয়ে যাবে। ত্যাগ স্বীকার করতে হবে। জীবনে ত্যাগ স্বীকার যারা করেছে তারা আজকে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার সাইয়েদনা, আমার হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলিম উস্তাদ, তিনি ত্যাগ স্বীকার করেছেন না করেন না গো? করেছেন, মানে যে পর্যায়ে করেছেন আপনারা আমরা কোনোদিন পারবো না, কল্পনা ভাবতে পারবো না। সর্বপ্রথম নাজমুস শাহাদাত সিদ্দিকী হুজুরের হাতে বায়াত, কার হাতে?
যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়েছিলেন, জোরে বলুন। মাদার জাত আল্লাহর ওলি নাজমুল শাহাদা সিদ্দিকী দাদা হুজুরের 9 ছেলে, ওনার হাতে বায়াত হলেন। উনি একদিন বলছিলেন হুজুর কেবলা যে উনি একদিন সবক দিয়েছিলেন, সবকটা আমার ঠিক মতো হয় না, কাঁচা কাঁচা সবক হয়েছে। উনি জিজ্ঞাসা করলেন, আমি 3 বার বলতে গিয়ে 3 বার ঘাবড়ে গেছি, আমাকে ঠেলে দিয়েছে, এমন ভাবে আমাকে ঝাঁকার মধ্যে ভয়ে আমি পড়ে গিয়েছি। আরেকবার ঘটনা, ওনাকে ঠেলে দিয়েছিল, গড়ে গড়ে ঘুরে 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 অজুখানায় পড়ে গেছে। প্রায় 22-23টা অজুখানার ধাপ গড়ে গড়ে পুরো অজুখানায় পড়ে গেছে, দাঁতের পাটি কেটে গেছে, ঠোঁট কেটে কেটে রক্ত ঝরছিল। তারপরও কিন্তু যায় না, এই চলে যা এখান থেকে, যা, আমার মুখে হবে না। হুজুর বলছিলেন মাদ্রাসায়, চলে যা এখান থেকে। আবার এসে হুজুরের পায়ে পড়ে গেছে, আবার তাড়িয়ে দিচ্ছে, আবার এসে পায়ে পড়ে গেছে। আল্লাহ ওয়ালাদের পরীক্ষা, কদম ছেড়ে যায় না। আর আমাদেরকে যদি একবার দরবাজায় যদি বকে দেয়, আমার আর যাব না, ভাইজান খালি বকাবকি করে, হুজুর খালি বকা। আল্লাহ ওয়ালাদের যেমন, আল্লাহ ওয়ালাদের কেরামতি, আল্লাহ ওয়ালাদের একটা পাওয়ার, তারা যেমন পিতা কথা বলে, তাদের অন্তরটা মিঠা, জোরে বলুন না। অত সহজে আপনাকে গায়ে ভাসতে দেবে না, অত সহজে আপনাকে গায়ে কাছে আসতে দেবে না, অত সহজ নাকি এমনি এমনি আসতে দেবে? নেশাখোর, বিড়িখোর, মদখোর, শরাবখোর, বিবিকে মারেন, বাবার সঙ্গে বিয়াদবি করেন, আপনি মনে করছেন 4 চাকায় ঘুরে আপনি ঘুরবে নাকি? না না না, অনেক পরীক্ষা নিরীক্ষার পরে আপনার কাছে, আপনাকে কাছে বসার সুযোগ দেবে, কাছে বসার সুযোগ দেবে। বাবা সুযোগ এমনিতে দিবে না, যাও গাড়ি খালি নিয়ে যাবে, তুলবে না। আলাদা পায়ে পড়ে গেলেন নহজুর রহমতুল্লাহ আলাইহি। হুজুর কি করলেন? বুকের মধ্যে জড়িয়ে নিলেন, জোরে বলুন। জড়িয়ে নিয়ে দোয়া করেছিল, এই খালেদ চলে যাও, বাংলার জমিনে সারা পৃথিবীর মানুষ তোর কদম চুমার জন্য দৌড় লাগিয়ে দিবে, জোরে বলুন। এমনি এমনি হয় না গো। রাতের ঘুম কাজা করেছেন, আমাদের মতন ঘুমিয়েছে, রাতের ঘুম কাজা করেছে, তাহাজ্জুদের পাবন্দি এখনো পর্যন্ত। এত অসুস্থ, এত দাঁড়াতে পারে না, মাথা ঘুরে যাচ্ছে, চেয়ারে বসে ফজরের সালাত পড়ে, এখনো তাহাজ্জুদের নামাজ পাবন্দির সঙ্গে আদায় করে। আমরা মনে করি এমনি এমনি আল্লাহর ওলির ঘটনা শুনে ওলি হয়ে যাব। দেরি আছে বাবা, দেরি আছে। আমার ভাইরা বাবসানেরা, যে কথা আমি বলছিলাম, আল্লাহর ওলি হতে গেলে অনেক মেহনত করতে হবে। আল্লাহর ওলিদের সহবতে যেতে বেশি বেশি করে। আপনি আমি যতক্ষণ না আল্লাহ ওয়ালাদের সহবতে যেতে পারবো, ততক্ষণ আপনি কামিল মুসলমান হতে পারবো না। ও 2-4টা কথা বলার জ্ঞান থাকবে, একটু সমাজের নাম ডাক আছে, মনে করবেন হ্যাঁ আমার যাওয়া দরকার না, আমাকে তো মানুষ চেনে, ও চেনা থাকবে না বেশি দিন। আল্লাহ ওয়ালাদের দরবারে যান, আল্লাহ ওয়ালাদের গোলামি করেন, একটা সময় দেখবেন দুনিয়ার মানুষ আপনার গোলামি করার জন্য পাগল হয়ে যাবে, জোরে বলুন না। আল্লাহর কাছে কবুল হয়ে গেলে দুনিয়ার মানুষ অটোমেটিক আপনার পিছনে দৌড় লাগাবে। আল্লাহ রাসূল বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, মাওলাকে রাজি করে নাও, দুনিয়া অটোমেটিক তোমার উপরে রাজি হয়ে যাবে, জোরে বলুন। আমরা শুধু দুনিয়ার মানুষের কাছে রাজি করে করতেছি, শুধু এই নেতা, ওই নেতা, সেই নেতা, ওই পার্টি অফিস যান, আলহামদুলিল্লাহ, না বলছি না, আমি বিরোধী করছি না, কিন্তু আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলতে যাবেন না। আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বললে আপনি বোবা হয়ে যাবেন। এবার গেছিলাম হুজুর গোলা, 4 দিন আগে গেছিলাম, হুজুর গোলা বসে আছেন, অসুস্থ তো, চিট লাগানো আছে এখানে, জুব্বাটা খুললেন, একটু ডাক্তার বসে আছেন, ড্রেসিং করতেছে। আমরা 4-5 জন গেলাম, আমাদেরকে নাস্তা দিলেন, আলহামদুলিল্লাহ। ভাইজান ছিলেন, ভাইজানের কাছে মুড়ি খেয়ে এসছি। ভাইজান বলে, বাবা আব্বার কাছে দোয়া নিয়ে চলে যাও, সালাম দিয়ে আসো, দোয়া নিয়ে জিয়ারতটা করে বাড়ি ফিরবে। তো আমরা গেলাম, প্রায় আধ ঘন্টা বসে আছে। একটা কথা বলতে বলতে কোনো পরিপ্রেক্ষিতে বলছে, বাবা ওই কেউটে সাহেবের ল্যাজকে নিয়ে কানের মধ্যে ঘুরাতে যেও না। কি করবে? কেউটে সাহেবের ল্যাজকে নিয়ে কানে ঘুরাতে যেও না, সবল মেরে দিবে। তুই মনে করো না যে আমার আপনার মতন মানুষ, বাবা আল্লাহ ওনাদেরকে এত কবুল করে নিয়েছেন, আপনি জানেন না। আমি প্রথমে খুতবাতে পড়ছিলাম, ইত্তাকিল্লাহ ইত্তাকুবি, আল্লাহর ওই সমস্ত বান্দাদেরকে ভয় করুন। ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দাদেরকে তোমরা ভয় করো, আদব করো, যারা আমি আল্লাহর নূরের পর্দার ভিতর থেকে সারা পৃথিবীর খবর রাখে। জোরে বলুন। বসে আছে এইখানে, এই বুড়ো আঙুলের নখের মধ্যে সারা পৃথিবীর খবর আল্লাহ জানিয়ে দেয়। জোরে বলুন। আমি ফুরফুরা শরীফের যিনি আছেন আপনার
বুখারী রহমতুল্লাহ জিনার নামটা কি, বুখারী মাদার শরীফের কাছে আপনার এদিকে তিনার নামটা মনে আসছে না, হুজুর জলসা করেন, হোসাইন বুখারী নাকি ওনার মাদার শরীফ আছেন, আমি হোসেন বুখারী, হুজুরের জবান থেকে শোনা। বলছে বাবা একদিন আমি স্বপ্ন দেখতেছি, উনি বলতে চান না, এরা তো মাহফিলে ছিলেন, তিনি হঠাৎ করে কথাটা বলে ফেলে, বাবা একটা আমি রাতে ঘুমিয়ে গেলাম, এসারে সালাত পড়ে দোয়া দরুদ যেমন ওজিফা থাকে ওজিফা পড়ে আমি ঘুমিয়ে গেলাম, তাহাজ্জুদের ওয়াক্তে আমার ঘুমটা ভাঙে না, অধিক ঘুমটা ভাঙে না, ঘুমটা লেগে গেছে। আমি স্বপ্ন দেখতেছি একটা বড় একটা মাহফিলের আয়োজন করা আছে, হাজার 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 মানুষের আয়োজন করা আছে, সেখানে আল্লাহর বড় বড় অলি আউলিয়ারা বসে আছেন, সমস্ত আল্লাহর বড় বড় অলি আউলিয়া মেহবুব বান্দারা বসে আছেন, তার মাঝখানে একটা স্বর্ণ আকারে একটা চেয়ার কুরসি দেওয়া আছে, সবাই তাকিয়ে আছে কুরসিতে কে বসবে কে বসবে কে বসবে। গল্প বলছি না, ওনার নিজের জবানে শোনা কথা, আমি শোনার পরেও আমি এই কথাটা একজন আল্লাহর ভালো একজন ব্যক্তির আলেমের কাছ থেকে আমি জাস্টিফাইড মানে বিচার করে দেখলাম, জিজ্ঞেস করে যখন জিজ্ঞাসলাম তিনি বললেন হ্যাঁ আমিও শুনেছি, ওই মজলিসে আমি ছিলাম। উনি বললেন বাবা আমি স্বপ্নে দেখলাম যে কে বসবে এখানে, এত বড় বড় হুজুরা বসে আছেন আল্লাহর ওলিরা, এখানে কি? বলে আমি দেখলাম প্রতাপপুর হুজুরকে ওই চেয়ারে যে বসলেন। জোরে বলুন আল্লাহর ওলি বান্দা। এখন বর্তমানে ওলি আউলিয়ার যিনারা আছেন তাদের প্রধান হেড হিসেবে আল্লাহ ওনাকে করেছেন। মানে বড় কথা বললাম, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক আমাকে, ওইসব কথা বলতে হুজুর কালাম মানা করেন কারামত, কারণ আল্লাহ ওয়ালারা জীবদ্দশায় যতটা কারামত প্রকাশ পায় এটা আল্লাহর ওলিদের কারামত, ওফাত হয়ে গেলে পর্দা নিয়ে চলে গেলে তার থেকে বেশি কারামত প্রকাশ পায়, ঠিক কিনা? আমাদের এক শ্রেণীর আলেম আমার মতন পড়াশোনা নাই, তারা বলছে ওলিরা কি করতে পারে, এই মাদার শরীফ জিয়ারত করলে কি হবে, এত মুর্দা, ওকে সালাম দিল কি করবে, এটা জানে না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, কুরআন থেকে, আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ বলছেন হে আমার বান্দারা, আমার ওই সমস্ত মাহবুব বান্দাকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ, বরঞ্চ তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানো না জানো না জানো না, তারা কবরে থাকে, সিজদা করে, আমি রিজিকের ব্যবস্থা করে দেই। জোরে বলুন কবরও নামাজ পড়ে, কবরও তাসবিহ পড়ে, কবরও জিকির করে, আমি আল্লাহ তাদের গায়েবী অবস্থায় রিজিকের ব্যবস্থা করে দেই। আমরা বলছি কবরে জিয়ারত করলে কি হবে, যাবে, আমার ভাইজান বলছিলেন, বলে বাবা যাবেন, দাদা হুজুরের মাদার শরীফে যাবেন, যে এক রাত কাটিয়ে আসবেন, অন্তত পক্ষে রাত্রে কাটিয়ে আসবেন, এছাড়া সালাত পড়ে খাওয়া দাওয়া করে রাতের গভীরে একটু যাবেন, দাদা হুজুরের মাজার 5 হুজুররা আছেন, বসে একটু বসবেন, এখন 4 জানু হয়ে বসে একটু দোয়া দরুদ জিকির আজকার করবেন, লম্বা দোয়া চাইবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন মনে মনে একটা তাওয়াজ্জু, একটা ফায়েজ পাবেন, আপনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে, মনে করবেন, বুঝতে পারবেন আল্লাহর একজন হাক্কানি ওলি ঘুমিয়ে আছে। জোরে বলুন ফায়েজ পাবেন, আপনি বুঝতে পারবেন। ঠেলাঠেলি করে চলে গেলাম, সালাম দিয়ে যেমন তুমি চলে এলাম, কেনাকাটি করতে ব্যস্ত, বরখা কিনা ব্যস্ত, টপি কিনতে ব্যস্ত, পানি এইসব না। আজ থেকে 20 বছর 30 বছর 50 বছর আগে হুজুররা গেতেন, মুরব্বীরা গেতেন, কি করতেন? ছোট হুজুর হাতে বায়াত হতেন, গেতেন না গো? আমার নানাজানের সঙ্গে আমি বহুবার গিয়েছি, মেজলা হুজুরের বড় ছিল সাইফুদ্দিন সিদ্দিক হুজুরের কাছে ছিলেন, গেতেন আগে হুজুররা, যে আমরা বসতাম, হুজুর পাগড়ি ফেলে দিতেন, কলমা পড়ে বায়াত করাতেন, নাকি গো বাবা? যে বসতাম, একটু সহবতে বসতাম, ছোট হুজুরের, বড় হুজুরের, মেজলা হুজুরের ছেলেদের কাছে বসতাম। আর এখন আমাদের বসার সময় নাই। আমার ভাইজান বলেন না যে তোমরা একমাত্র প্রতাপপুরকেই বড় মনে করো, না, প্রতাপপুরটা কোনো সিলসিলা নয়, সিলসিলা ফুরফুরা সিলসিলা। প্রতাপপুর একটা দরবার যেখানে আল্লাহর যে মাহবুব বান্দা আছেন, যেনার নাম শায়খ দেওয়ান জাফর রহমতুল্লাহ আলাইহ, যিনি 20 জন কুতুবের একজন কুতুব। জোরে বলুন না। আল্লাহর নবী 20 জনকে পাঠিয়েছিলেন মদিনা থেকে, যাও তোমার দ্বীনের প্রচার করবে হিন্দুস্তানে। তার মধ্যে একজন হচ্ছেন খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে। জোরে বলুন না। আর উনি একজন দেওয়ান জাফর রহমতুল্লাহ। আর 18 জন নিখোঁজ, খোঁজ পাওয়া যায় না, অনেকে আছে। আল্লাহ ওলিরা মুরাকাবা মুশাহাদায় বসলে, জিকিরে বসলে আল্লাহ পাক জানিয়ে দেন। জোরে বলুন। আমার ভাইরা ভাবছেন দেরি করব না, আল্লাহ ওয়ালাদের সহবতে যেতে হবে। যত বেশি বেশি সহবতে যাবেন, যত বেশি বেশি সহবতে বসবেন, তত আপনার হৃদয়ের কলিজা পরিষ্কার হবে, হৃদয়টা পরিষ্কার হবে। হৃদয়টা যার পরিষ্কার হবে, আস্তে আস্তে সে আল্লাহর কাছে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ যখন কোন বান্দাকে যখন কবুল করে নেয়, শেষ করে দেবো, হয়ে গেছে রান্না হয়ে গেছে, 40 হয়েছে, 9:40 শেষ করে দেবো নাকি? হ্যাঁ, যে 10টা পর্যন্ত, তাহলে 10 মিনিট বলে দিই, 10:30।
আচ্ছা দরুদ শরীফ পড়ে আল্লাহ 10টা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যথাসময় আমি শেষ করে দিয়েছি, একটু গভীর মধ্যে শেষ সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে দুনিয়ার জমিনে কবুল করে নেয়, শুনবেন, আল্লাহ যখন দুনিয়ার জমিনে কোন বান্দাকে কবুল করে নেয়, আল্লাহ সর্বপ্রথম জিবরাইলকে ডাকেন, আমার জিবরাইল, আমার কাছে এসো জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আল্লাহ একদম কাছাকাছি, যেমন স্বামী স্ত্রী দাঁড়িয়ে কথা বলে এক চোখ নাক এইরকম কাছাকাছি, যেমন তীরের ধনুকের ভিতরে তীর থাকে ততটা কাছাকাছি স্পর্শ, ওই রকম কাছাকাছি আমার আল্লাহ আমার নবীর সঙ্গে দিদার করেছেন। জোরে বলুন। এটাকে নিয়ে কিছু মানুষ বিতর্ক, নবী দেখে না, স্বপ্নে দেখেছে। স্বপ্নে তো দেখেছে বহুবার, জীবদ্দশায় মেরাজ শরীফে নিজের ডাইরেক্ট চোখে আমার আল্লাহকে দেখেছে, খালি চোখে দেখেছে। আমার ভাইয়েরা, আল্লাহ জিবরাইলকে ডাকে, জিবরাইল, ও বাবা জিবরাইল, আমি আল্লাহ অমুক গ্রামের অমুককে ভালোবাসি। জিবরাইল, বাবা তুমি যাও, বাবা আজ থেকে তুমিও তাকে ভালোবাসো, আমি আল্লাহ তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল চলে যাবে, হাদিসে পাওয়া যায়। আল্লাহ আবার ডাকবেন, জিবরাইল, ও জিবরাইল এদিকে এসো। ইয়া রাব্বি, আল্লাহ কি হুকুম আছে? আল্লাহ আবার জানিয়ে দিবেন, জিবরাইল, আমি আল্লাহ তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসবে। এই কথা আমার দুলোকের মধ্যে থাকলে হবে না, যাও চলে যাও তুমি। প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমানে যত ফেরেশতা আছে, মালাইকা আছে, হুর পরি আছে, প্রত্যেকের কানে কানে শুনিয়ে দাও, অমুক গ্রামের অমুককে আমি আল্লাহ ভালোবাসি। জিবরাইল তুমি ভালোবাসো, অতএব ও ফেরেশতারা, মালাইকারা, তোমরাও তাকে ভালোবাসো। জিবরাইল আবার চলে যাবে। আল্লাহ আবার ডাকবে, জিবরাইল এদিকে এসো। আমি জানলাম, তুমি জানবে, আমার ফেরেশতারা জানবে। এই আসমানের মধ্যে এই কথাটা সীমাবদ্ধ থাকলে হবে না, যাও চলে যাও, আলামে দুনিয়ায় চলে যাও। দুনিয়ার জমিনে যে প্রত্যেকের কানের কাছে তুমি আওয়াজ দিয়ে যাও, প্রত্যেকের উদ্দেশ্যে আওয়াজটা শুনিয়ে দাও, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, আমার আল্লাহ অমুক মেয়েকে ভালোবাসে, অমুক ছেলেকে ভালোবাসে, অমুকের ছেলে অমুককে ভালোবাসে, অমুকের মেয়ে অমুককে ভালোবাসে। তার ইবাদত পছন্দ, তার দোয়া চাওয়া পছন্দ, ইবাদত পছন্দ, তার কায় কারবার পছন্দ, তার ইবাদত প্রত্যেকটা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অতএব আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, সমস্ত মালাইকা হুর পরীরা ভালোবাসে, ও দুনিয়ার মানুষ তোমরাও তাকে ভালোবাসো। সেই দিন থেকে আস্তে 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 আল্লাহ যেমন ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, মালাইকা হুর পরি, দুনিয়ার মানুষ অটোমেটিক তাকে দেখার পরে অটোমেটিক তার প্রতি একটা ভালোবাসা কাজ করে। জোরে বলুন। তখনই মনে হবে, ভাবতে হবে, আমার আল্লাহর কাছে নিশ্চয়ই এক কবুল হয়ে গেছে। জোরে বলুন না। নবীর হাদিস বললাম, আল্লাহ নবীর হাদিস বললাম। অতএব আমার ভাইরা বাবজানেরা, আল্লাহ ওয়ালাদের সহবতে আছেন। আল্লাহ ওয়ালাদের সহবত আপনি আমি যত জানি না কেন, যত জানি, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন যে হাফেজ হলো, মাওলানা হলো, কারি হলো, যত বড় ডিগ্রি অর্জন করলো, করার পরে মৃত্যুর আগে আগে একজন হাক্কানি আলেম, হাক্কানি আলেমে দিন বলতে ইলমে তাসাউফ, ইলমে আলেম দিন এবং ইলমে তাসাউফ জাহিরি বাতিনি পরিপূর্ণ যার মধ্যে আছে, তার হাতে বায়াত না হবে, আমি আশরাফ আলী থানভী মনে করেছে মৃত্যুর আগে হয়তো তাকে শয়তান পথভ্রষ্ট করে দিতে পারে। কি করে দিতে পারে? গুমরা হয়ে যাবে। জাহিরি শিক্ষা নিয়ে বেশি বাড়াবাড়ি করা দরকার নেই। আলেম মানুষ তো জায়েজই নেই, তাদের তো হুকুম থাকলেও তারা চুপ থাকতে হবে। আর সাধারণ মানুষ তো আমরা সব প্রত্যেক কথায় হ্যাঁ আমরা সব জানি, না বলতে শিখেন, না বলতে শিখেন, না বললে আপনার ক্ষতি হবে না। আমরা জানি না, গুনাহ হবে নাকি? ভাই আমি জানি না, বলবেন না। না জানবেন না, ভুলকে মিথ্যাকে এমন ভাবে সত্য আকার দিয়ে বলবেন যেন হ্যাঁ সব জানি না। নিজেকে যে জানি বলে আমি সব জানি, এটা ছেড়ে দেন। এটা আল্লাহ ওয়ালাদের সিফাত, গুণ হতে পারে না। আল্লাহ ওয়ালাদের গুণ কি? জানি না। সাহাবীদের গুণ কি?
আল্লাহু রাসূল আলাম। আল্লাহ নবী কোনো জিজ্ঞাসা করলে আল্লাহ নবী সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সব থেকে ভালো জানে, আমরা জানি না। জোরে বলুন। আর আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা কোনো কিছু জিনিস জানি না বলে কিছু নেই, সব আমরা জানি। কি বলতে হবে বলুন না। চা দোকানে ফজরের নামাজের পরে বসা যায় না, কেন? এত ফতোয়া জানে না, সূরা ফাতিহা শরীফ জানে না, কুল হুয়াল্লাহ শরীফ জানে না, পেশাব করার ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকতে হবে, কোন পা দিয়ে বেরোতে হবে, জুতা কোন পা দিয়ে পরতে হবে আমরা জানি না, কোন পায়ে সর্বপ্রথম পায়জামা পরতে হবে, প্যান্ট গলাতে হবে কোন পা দিয়ে আমরা জানি, কোন হাত দিয়ে আমরা জামা পরবো সেটা জানি না, আমরা সব জানি না। কিন্তু আমরা ফতোয়া দেওয়ার সময় আগে, হ্যাঁ ওটা তো ওই হবে। আমার ভাইরা আসেন বেয়াদবি মাফ করেন, আমি যা কিছু কথা বলেছি, কথা বলতে গিয়ে স্লিপ অফ টাং, কথার দ্বারা ভাষার মধ্যে ভুল হতে পারে, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন। বেয়াদবি হয়ে গেলে আল্লাহর কাছে দোয়া করবেন। আমি ইফতা করতেছি কনকপুর মাদ্রাসা থেকে, যেন এটা পরিপূর্ণ করতে পারি, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের জন্য কবুল করে নেন। বলুন না আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন না? আপনাদের ঘরের সন্তান দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন। নিয়ত করেছি, আমার মামাজান জানেন, উমরাতে যাবো ইনশাআল্লাহ এই ঈদের পরে ইনশাআল্লাহ। দোয়া করেন যেন আল্লাহ কবুল করে। একজন কাবা শরীফ যেন নিজের চামড়া চোখে দেখতে পারে, এটা আমার দিলের তামান্না। একবার হলো, প্রত্যেকে নিয়ত করবেন। নিয়ত না করলে, নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে বরকত হয়। জোরে বলুন। নিয়ত করতে হবে। আপনার হক নিয়ত হলে, সঠিক নিয়ত হলে আল্লাহ পাক কোথা থেকে ব্যবস্থা করে আপনাকে পাঠিয়ে দিবে আপনি বুঝতে পারবেন না। নিয়ত আমরা করি না, ভয় পাচ্ছি, অত টাকা কথা না, টাকাটা বড় কথা নয়। নিয়ত আল্লাহ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ, আমার হুজুরগুলো বলতে, বাবা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি চাই, আল্লাহ আপনার কাবা শরীফ একবার যদি যেতে না পারি, আল্লাহ শয়ন স্বপনে ঘুমন্ত অবস্থা একবার আপনার কাবা শরীফ, আপনার নবীর রওজা শরীফ দেখিয়ে দিবেন। আল্লাহর কসম করে বলি, এই নিয়তটা করবেন, আল্লাহ কোনোদিন কবুল করে নেবেন। ছোট্ট একটা হাদিস, বাকি 10-15 মিনিট আমি ছোট্ট একটা হাদিস শরীফ বলে শেষ করে দেবো, যেটা আল্লাহ নবীর দরুদ শরীফের উপরে বলবো ইনশাআল্লাহ। শুনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? আমি রাসূলের উপরে যত বেশি বেশি পারো দরুদ শরীফ পড়ো, কারণ যে ব্যক্তি আমি রাসূলের উপরে মহব্বত করে, প্যার করে, ভালোবেসে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক খুশি হয়ে তার নামায় আমলে 10টা রহমত বর্ষণ করেন। জোরে বলে আল্লাহ 10টা রহমত বর্ষণ করবে, পিছনে 10টা গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন না। 10টা নেকি লেখা হবে, 10টা পিছনের গুনাহ মাফ করে দেওয়া হবে, 10% সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলেন কবার দরুদ শরীফ পড়লে? একবার। জোরে বলুন। অনেক বড় দরুদ শরীফ নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে না? ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে যে আমি নবীর উপরে একবার দরুদ পড়ে আল্লাহ খুশি হয়ে 10টা রহমত। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, ইয়া রাসূলুল্লাহ আমি একদিন আপনার সঙ্গে রাত্রি যাপন করব। আল্লাহ নবী বললেন, ঠিক আছে বাবা থাকো। আল্লাহ নবীর সঙ্গে রাত্রিতে ঘুমিয়ে গেলেন। এশারের নামাজ পড়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, নবীর সুন্নত তাড়াতাড়ি এশারের নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়িতে গেতেন। খাদিজা বাড়িতে কিছু খাবার আছে? খাদিজা, ইয়া রাসূলুল্লাহ খাবার নেই। অধিকাংশ সময় কি উত্তর আসতো? নেই। জোরে বলুন না, কি উত্তর আসতো? নেই। অধিকাংশ দিন, অধিক দিন সময়ে উত্তর আসতো ভেসে কি, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে কোনো। আল্লাহ আমার দয়ার নামে, ঠিক আছে। যে ঘুমিয়ে গেতেন, অজু করে ঘুমিয়ে গেতেন তাহাজ্জুদের রক্তে। আল্লাহ নবী উঠে গেলেন, উঠে যে আল্লাহ নবী তাহাজ্জুদের পানি খোঁজ করছেন, এমত অবস্থা আবু যার গিফারি আপনারা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন। পানির লটাটা আমার নবীর কাছে আগিয়ে দিলেন। জোরে বলেন। আমার নবী ওযু করলেন, সুন্দর করে ওযু করার পরে ওযুর বেঁচে যাওয়া পানিটা দাঁড়িয়ে পান করলেন। পান করার পরে বলে, সাল, এই যুবক ছেলে, এই জাবের, চাও আমার কাছে, এই তাহাজ্জুদের রক্তে তুমি আমার কাছে যা চাইবে আমি রাসূল তোমার জন্য তাই দেব। জোরে বলুন। জোরে বলবেন না? কি সুন্দর দোয়া চাচ্ছেন। কি বলছেন নবী আমার? খিদমত করলেন না? উলামায়ে কেরামদের খিদমত করবেন, উস্তাদের খিদমত করবেন, বাম্মার খিদমত করবেন, মুরব্বীদের খিদমত করবেন, খিদমত করার পরে দোয়া নেবেন, হুজুরকে দোয়া করেন।
ওই দোয়াটা কবুল হয়ে যাবে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল নিজে বললেন, ওযুর পানিটা আগে দিলেন, আল্লাহ নবী ওযু করার পরে শেষের পানিটা দাঁড়িয়ে পান করলেন। দাঁড়িয়ে পান করা কি সুন্নাত। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দরুদটা পড়বেন। এইটা পড়বেন কেন? আল্লাহ রসুল বলেন হাদিসে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলে যে ওযু করলো, সুন্দর করে ওযু করার পরে শাহাদাত কালেমা তুলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিল আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিল আমি রাসূল আল্লাহর এক অদ্বিতীয় নবী, আমার পরে কোনো নবী নাই, শেষ নবী। আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেয়। জোরে বলুন, যে দরজা দিয়ে চাও তুমি জান্নাতে প্রবেশ করো। রসুল বললেন জাবের আমার কাছে চাও, এই সময় কি চাও তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমার দয়ার নবী যদি আমাদেরকে বলতেন বাবা কি চাও, আমরা চাইতাম হুজুর দোয়া করেন একতলা বাড়ি আছে আর একতলা বাড়ি যেন হয়ে যায়, একটা গাড়ি আছে 2টা গাড়ির মালিক যেন হই, 2 বিঘা জমির মালিক আমি যেন 10 বিঘা জমির মালিক হতে পারি, একটু সম্পদ যেন বেড়ে যায়, একটু স্ট্যাটাস যেন বেড়ে যায়, এগুলো চাইতাম তো নাকি গো? আল্লাহ নবী সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দোয়া করতে বলেছেন, আমি চাইবো, আপনি চাইতে বলেছেন, আমি যা চাইবো আপনি তাই দেবেন? আল্লাহ রাসূল বলে বাবা যা চাইবে আমি তোমাকে তাই দেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চাই যেমন দুনিয়াতে আপনার কাছাকাছি আছি, আমি চাই জান্নাতেও আপনার কাছাকাছি থাকতে। জোরে জোরে বলবেন না? কি সুন্দর দোয়া, দেখেন সাহাবীদের কি সুন্দর আদত, কি সুন্দর ব্রেন। দুনিয়াতে যেমন আপনার কাছে আছি, কাছাকাছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যেন জান্নাতেও আপনার কাছাকাছি থাকতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা 2টো কাজ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ বলেন কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ ওয়া কাসরাতিস সুজুদ, বেশি বেশি করে সাজদা করতে হবে। কি করতে হবে? নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতে হবে নাকি গো? না ভুল বললাম? কাসরাতিস সুজুদ মানে বেশি বেশি সাজদা করতে হবে। 1 ওয়াক্ত নামাজ পড়ো, 2 ওয়াক্ত পড়ো, 2 ওয়াক্ত পড়ো, 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত পড়ো, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত, যারা পড়ো তাহাজ্জুদ ধরো, তাহাজ্জুদ যারা পড়ে আওয়াবিন ধরো, আওয়াবিন যারা পড়ো ইশরাক পড়ো, ইশরাক যারা পড়ো সালাতুত তাসরিহ পড়ো, দুখুলুল মসজিদ পড়ো, তাহিয়াতুল ওযু পড়ো, অনেক নামাজ আছে। কটা পড়ি আমরা? আল্লাহর ওলি হতে গেলে এই সমস্ত কোয়ালিটি থাকতে হবে, এমনি এমনি না। আল্লাহ নবী বলেন বাবা জান্নাতে যদি আমার কাছে থাকতে চাও, 1 নম্বর কাজ বেশি বেশি সেজদা করতে, মানে নামাজ তাকবীরে তাহরিমার সঙ্গে তাকবীরে উলার সঙ্গে আদায় করতে হবে। 2 নম্বর শুনবেন তো, বেশি বেশি করে আমি মুস্তাফার উপরে দরুদ পাঠ করব। জোরে বলুন। এই 2টো কাজ যদি করতে পারো, আমি রাসূল তোমার জন্য দোয়া করি জান্নাতে যেমন দুনিয়াতে আমার এতটা কাছে কাছে আছো, জান্নাতেও আমার এতটা কাছাকাছি তোমরা থাকবে। জোরে বলুন। এটা উম্মতের জন্য মেসেজ, এটা উম্মতের জন্য। আসেন, সময় সংক্ষিপ্ত, এই কথাবার্তা যা বললাম আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপর আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ নবীর উপরে একবার দরুদ ও সালাম পড়বো। ইয়া নবী সালাম, একটু তুলে দেন বাবা, করবে না?